এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহু আকবার। কাপড় যখন খুলে গেল, জান্নাতের ভিতরে কিছু পাতা নিয়ে আদম নবী তার দেহ ঢাকলো, হাওয়া আলাইহিস সালাম দেহ ঢাকলো। ঢাকার পরে অস্থির হয়ে গেল, আজ আমাদের কি হবে? এরপর আল্লাহ পাক বলছেন ওয়াসা, বলে ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন আমার হুকুম অমান্য করলো আমার আদম। কে অমান্য করলো? আমার আদম অমান্য করলো। কিন্তু আমাদের বাংলাদেশে একটা কিচ্ছা আছে, হাওয়া বলে আদমকে ফুসলে ফুসলে ফল খাওয়াছে। এই কথা আছে না নাই? যখন সমস্ত দোষ দিয়েছে হাওয়াকে, হাওয়া বলে নিজে ফল খাচ্ছে, খাওয়ার সময় পুরাটাই খাচ্ছে, এজন্য গলার মধ্যে গুটি হয়নি। আদম নবী খাওয়ার সময় মনে করছে যে আল্লাহ তো মানা করছে, আমার তো খাওয়া ঠিক হবে না, তখন নিচেও যায় না উপরেও যায় না, শেষে আটকে যায়, গুটি হয়ে গেছে। শালা কি ওয়াজ এগুলো, কথা ঠিক লাগবে ঠিক? আরে আদম হলো পুরুষ মানুষ, হাওয়া হলো মহিলা মানুষ। মহিলা মানুষ আর পুরুষ মানুষের গলার গঠন আলাদাই আল্লাহ করে দিয়েছে, ওটা ফলের ঠেলাতে হয়নি, ফলের ঠেলাতে ভাইরা আমার। আল্লাহ পাক বলছেন আমি যে হুকুম দিয়েছিলাম, আমার হুকুমের প্রথম বিরুদ্ধাচরণ করলো, অমান্য করলো, হুকুমটা মানতে পারলো না, সে ব্যক্তির নাম কি? আল্লাহ বলল আদম আমার হুকুম অমান্য করেছিল, হাওয়া নয়। হাওয়া আদমের সাথী হয়েছিল, কিন্তু অমান্য করার মাতব্বরি করেছে কে? কথা বলেন। কিন্তু আগেকার যুগের পুরুষগুলো মনে করতো আমরা যদি দোষী হই তাহলে মহিলারা মাথার উপর চড়ে, অতএব এই দৌড়গুলো মহিলা দিয়া ওদেরকে পায়ের তলে ফেলান লাগবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ওয়াজগুলো বিভিন্ন মতলব বাজারা বইয়ের মধ্যে লিখে লিখে ইসলামের নামে লাইব্রেরি থেকে ছাপাখান ছাপে ছাপে বাজারজাত করেছে। মৌলবীরে একটা বই পালিয়ে তুই মুখস্থ করে ওয়াজ করা লাগবে। কোরআন শরীফের নাম হলো ফোরকান। কোরআন শরীফের নাম কি? ফোরকান মানে সত্য মিথ্যাকে আলাদা করে দিবে। যে কোনো ওয়াজ, যে কোনো তথ্য আল্লাহ কোরআনের কাছে নিয়ে আসো, হাদিসের কাছে নিয়ে আসো, প্রমাণ করে দেখো কোরআনটা সত্য বলে কিনা, কোরআন হাদিসেরা সত্য বলে কিনা। যদি সত্য বলে তাহলে তুমি ওয়াজটাকে সত্য বলে চালাও। কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা ছাড়া অন্য কোন ওয়াজ বিনা প্রমাণে প্রচার করা যাবে। ঘটনা ঘটলো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যা বলছে সেটাই সত্য না বাজারে যেটা চালু আছে সেটা সত্য? বাজারে যে ওয়াজগুলো চালু আছে সেটা সত্য হবে না, আল্লাহ যা বলছে সেটা সত্য। তাহলে বলেন তো এই ফল খাওয়ার মাতব্বরি করছে কে? আল্লাহ। এই ফল খাওয়ার মাতব্বরি কে করছে? শয়তান। শয়তান শয়তান করছে। ফল খাওয়ার মাতব্বরি করছে আদম আলাইহিস সালাম। সাথে নিয়েছে কে? হাওয়া আলাইহিস সালামকে সাথে নিয়েছে। স্বামী বলতেছে তখন কি করে? স্বামী বুঝাচ্ছে, শোনো, যেভাবে এই মুরব্বী এসে বোঝা গেল হুজুর মানুষ, আল্লাহ নামে কসম খাচ্ছে, এই জাতা লোক লয়, কথা ঠিক না? এই লোকের কথা বিশ্বাস করা যাবে? এই জন্য যে কোনো জুব্বাধারী লোক, পাগড়িধারী লোক, টুপিধারী লোক, জবরদস্ত সুফি মার্কা লোক দেখলি তার দিয়ে একটা কথা বললে বিশ্বাস করা যাবে না। কথার মধ্যে আল্লাহর কসম খাও বলতে পারে, যতই কসম খাক কথাগুলো কোরআনের সাথে মিল করে দেখা লাগবে। যদি কোরআনের সাথে মিল না হয় অবশ্যই তার সুরে মারা লাগবে। যেমন অনেক হুজুর বলতেছে ইসলাম নিয়ে কিসের দল বাবা, ইসলাম নিয়ে কোনো দল করা যাবে না, ইসলামের রাজনীতি করা যাবে না, এটা হুজুররাই বলতেছে কিনা ধরে এখন। কিন্তু কোরআন শরীফের মধ্যে ওই হুজুরের কথা আমি সেটিং করে একবার সার্চ দিলাম, দেখলাম কোরআন থেকে সিগন্যাল আসতেছে কথাটা বাতিল, কথাটা বাতিল, কথাটা বাতিল। আর যে হুজুর বলেছে, হুজুর হলো ফকাস্টিক মার্কা হুজুর। সিগন্যাল কি আসতেছে ধরে খান? এই হুজুর হলো ফকাস্টিক মার্কা হুজুর। এর জুব্বা ঠিক, এর দাড়ি ঠিক, এর টুপি ঠিক, এর আফগান ঠিক, এর পাগড়ি ঠিক, কপালের মধ্যে নামাজের দাগ সবই ঠিক, কিন্তু কথাটা হলো পচা কথা। কথাটা হলো কোরআন বিরোধী কথা। কোরআন বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমরা একটা দল করো, দল করাই লাগবে। ওয়াল মানে অবশ্যই তোমাদের করতে হবে একটা দল। আর হুজুর বলছে কোরআন নিয়ে কোনো দল করা লাগবে না। আল্লাহর চাইতে হুজুর 2 লাইন বেশি বুঝিছে। কথা বল না কেন? আল্লাহ বান্দাকে বলো, বান্দা রে তোমাদের মধ্যে একটা দল করাই লাগবে। কি করা লাগবে ধরে এখন? আর হুজুর এসে বলতেছে কিসের দল? ইসলামের মধ্যে কিসের দল? এটা হুজুর বলতেছে। আল্লাহ কোরআন যে বলছে দল একটা করাই লাগবে। বলেন তো হুজুর ঠিক না আল্লাহ ঠিক? হুজুর ঠিক না আল্লাহ ঠিক?
এই হুজুর যখন পরকালে যাবে আল্লাহ বলবে যে ফতোয়া মারছিল তার দলিল দে, হাতু বুরহানাকুম, বলেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও যে ফতোয়া দিছিলা দুনিয়ায়, আজকে তার প্রমাণ দিয়া যা। বলেন তো প্রমাণ দিবা পারবে? যখন প্রমাণ দিয়া পারবে না, হুজুর একেবারে কাঠের মতো দাঁড়িয়ে থাকবে, মূর্তির মতো। সাথে সাথে আল্লাহ বলে দিবে খুজুহু, এই হুজুরক ধর, এই হুজুরক কথা নাকি, এই হুজুরক ধর, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে 70 গজ লম্বা শিকল দিয়া, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 জিরাআন ফাসলুকুহু, 70 গজ লম্বা শিকল দিয়া হুজুরক আগে বাঁধে। পতাকার আগে শালা হুজুরক আগে বাঁধে। শালা কিন্তু আল্লাহ হয়নি, ওরা আমি করছি গাও থাকলে ওরা যখন কন না যে আল্লাহ কোন শালা করছে, আল্লাহ টাকা পড়ছে শালা খাওয়া, ওরা আমি করছি। এই শালাক আগে বাঁধে, শালাক আগে বাঁধে। কয় গজ? 70 গজ, মানে কয় হাত? 140। আপনার এই যে 18 ইঞ্চির হাতে দেয়, পরকালের মানুষ 60 গজ হবে, 120 হাত, 120 হাত কয় ইঞ্চির হবে বোঝে লাগে এমন খেলা। এত বড় লম্বা শেকল দিয়ে হুজুর কাকে বান্ধ, বান্দা কি করবে? তখন আল্লাহ বলবে ফাইউ খাজু, বলেন ফাইউ খাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম, বলেন ফাইউ খাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম, হুজুরের চুলের মুঠি ধর, হুজুরের চুলের মুঠি ধর, পায়ের গোসা ধর, ফুটবলের মতো করে জাহান্নামে ফিকা মার, জাহান্নামে মশলা দিবার তো ঠিকই পারিস, কিন্তু মশলার পক্ষে কোরআনের আয়াত তো বিপক্ষে গেছে, কথা ঠিক না ঠিক? এই জন্য ওয়াজ যদি শুনে আমরা কি দিয়ে শুনবো? জোরে কোন কি দিয়ে শুনবো? কোরআন ছাড়া ওয়াজ করলে ওয়াজ শুনবো না। আর চুক্তির বক্তা আলে ওই চুক্তির বক্তাকে ওয়াজ শোনা না যায় হারাম, চুক্তি করা হারাম, চুক্তির বক্তার সাথে কন্টাক্ট যারা করে সেই কমিটি হারাম, চুক্তির বক্তার ওয়াজ যারা শুনবে তারাও হারামি। চুক্তির বক্তা হলো 3 নম্বরের হারামি, 2 নম্বরের হারামি হলো শ্রোতা, আর 1 নম্বরের হারামি হলো কমিটি। কথা বল না কেন? আচ্ছা বলেন, আমি যদি চুক্তি করবার চাই, কমিটি যদি আমার না নেয়, আমার চুক্তি কোন দিকে যাবে? এই খারাপ মুখে লাগান না, দেখবে আমার চুক্তি কোন দিকে ঢুকবে? উল্টো মুখে ঢুকবে না। আমি চুক্তি করছি আমার 1 লাখ টাকা দেওয়া লাগবে, তখন কমিটি করছে তো নো, এই কথা বল না তো একটু বুড়া আলো করেন দেখি, এরকম বুড়া 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 আনবে, আমি বলবো না 1 লাখ টাকা দেওয়া লাগবে, এখন কর এই কন তোক নমো না, আমাকে কন তোক নমো না, এই কথা বল 50,000 টাকা দেবেন যান দেখি, এই কথা বল না কি রে, কথা কয় না, আমি তো 50 মানে চুক্তি করছি না, কথা কয় না, আমি কি করতেছি? চুক্তি 50,000 টাকা দেন বাবা, বলেন 50,000 দিবেন, বলেন তোক নমো না। এ বাবা 10,000 টাকা দিন বাবা, বলেন আপনি হাউস করে আমার 5 লাখ টাকা দেন, যায় কথা ঠিক না বেটি? আমি চুক্তি করে দিয়ে নেবো, আমি 3 নম্বর হারামি, শ্রোতারা 2 নম্বর হারামি, আর কমিটির হচ্ছে 1 নম্বরের হারামি। এই কমিটির হচ্ছে 1 নম্বরের হারামি। এরা এই চুক্তির বক্তাদেরকে চুক্তির ব্যাপারে সাহায্য করতে চায়, কথা ঠিক না বেটি? কিসের চুক্তি রে? আজ ইসলাম কায়েম হয়ে নাই, আল্লামা সাঈদী জীবন দিয়ে গেছে, আর তুমি চুক্তির লোক পাই ছাড়তে পারতেছ না। একটা লোক জীবনের লোক ছেড়ে দিয়েছে, কথা ঠিক না বেটি? সংসারের সুখ শান্তি ছেড়ে দিয়েছে, রাত দিন কোরআনের জন্য কষ্ট করতেছে, আর তুমি সবার দুনিয়ার এই লোভের টাকা, এই লোভ লালসা ছাড়তে পারতেছ না। তোমাকে ঘোড়ার ঘাস কাটা হবে না, শালা। আপনার দাওয়াত একবার থাকলো।